জন লাঠিয়াল ছিল ওরা, 4 জন। কালই তো 10 জন লাঠিয়াল আমার সাথে এলো, আর রাতের মধ্যেই। কি বিভৎস দৃশ্য জমিদার বাবু! কেউ যেন 4 জনের মুন্ডুগুলো টেনে ছিঁড়ে ফেলে রেখে গেছে, আর এবারেও সেই মন্দিরের সামনেই। এই গ্রামবাসীরা কিন্তু একবারে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। তা কি বলছে গ্রামবাসীরা? ওরা গ্রাম ছেড়ে চলে যেতে চাইছে, আর সেটা তো একদিক থেকে স্বাভাবিক জমিদার বাবু। হাজার হোক আপনি বাঁচলে তবে কিনা পরের নাম। জমিদার বাবু, আমিও আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও ও ঠাকুরমশাই, আপনি এ কি কাঁধে ঝোলা নিয়ে চললেন নাকি? অবশ্য কাল রাতে আমি রেগে গিয়ে হয়তো একটু বেশি বলে ফেলেছিলাম, ওই জন্য হয়তো আপনি চলে যাচ্ছেন, তাই না? আগে না জমিদার বাবু, আপনি আমাকে যেই দায়িত্ব অর্পণ করে এখানে এনেছেন সেটার জন্য যথাসাধ্য চেষ্টা না করে আমি যাব না। আর এই উপলক্ষে একটু বিশেষ প্রয়োজনে যেতে হচ্ছে বই কি। সে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতে পারেন, আর আপনি চলে যেতে চাইলেও অসুবিধা নেই, কারণ ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। কাকের অভাব হবে কিনা জানি না, তবে এই তারানাথ তান্ত্রিক কোনো দায়িত্ব নিয়ে সেটাকে সম্পন্ন না করে পিছপা হয় না। আমি সময়ের মধ্যেই ফিরে আসব। বেশ, দেখুন চেষ্টা করে। আর হ্যাঁ নায়েব মশাই, আপনি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন আগামী 5 বছর তারা বিনা খাজনা দিয়ে এই জঙ্গলমহলে বাস করতে পারবে। তারা নিশ্চিন্তে বাস করুক, আমি আছি ওদের সাথে। এর পরের বেশ কয়েকটা দিন আমি নিজের কাজে ব্যস্ত হয়ে রইলাম। যখন মোটামুটি একটা ব্যবস্থা করতে পারলাম, তখন আবার জঙ্গলমহলে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু পৌঁছেই যেন চমকে উঠলাম। এই কদিনের মধ্যেই গ্রামের দৈন্যদশা যেন আরো প্রকট হয়ে উঠেছে। গ্রামের জনসংখ্যাও প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এক জায়গায় জটলা দেখতে পেলাম। না 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 না, আমি এই জঙ্গলমহলে থাকতে পারবো না। এই জমিদার মশাই যতই খাজনা মুকুব করুন না কেন। একেবারে ঠিক বলেছেন দাদা। জমিদার বাবু আমাদের ভেবেছেনটা কি? আরে যদি প্রাণটাই না থাকে তাহলে খাজনা মুকুব করে কি হবে শুনি? আরে 1 সপ্তাহে যা ঘটলো, যেন গোটা জঙ্গলমহল জুড়ে তাণ্ডব চলেছে, তাণ্ডব। 24 জন মরেছে। পশু ঘষিতে ছোট ছেলেটা কাজ থেকে বাড়ি ফিরছিল, বুঝলে? তারপরে কোন এক দানব ওর এমন হাল করেছে কে জানে। ওরে বাবা গো, আমি কাল ছোট নির্মিতদেহ দেখেছি। বাবা গো, কি ভয়ানক! কেউ যেন মাথাটা ছিঁড়ে ফেলে দিয়েছে একেবারে। না 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 না, আমি তো কালই পরিবার নিয়ে চলে যাব। কাল আমিও কর্তাকে বলে দিয়েছি, আমরাও চলে যাব এখান থেকে। এই অভিশপ্ত গ্রামে আর আমি এতদিন ছিলাম না, এর মধ্যে এত কিছু ঘটে গেছে। না 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 না, জমিদার বাবুকে বলতে হবে যজ্ঞের আয়োজন করতে। আজ রাতে এই মাঘী অমাবস্যার তিথি, আজকে যজ্ঞ সম্পন্ন করতে হবে। ঠাকুরমশাই, আপনি এসেছেন? সত্যি বলতে আপনাকে দেখে বড় ভরসা লাগছে। এদিকে যে অবস্থা। জঙ্গলমহলে আসতে আসতেই সবটা শুনলাম জমিদার বাবু। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমি আবারও আপনাকে বলছি, গ্রামবাসীদের চলে যেতে বলুন। বসতি এখানে থাকবে ঠাকুরমশাই। এই ভূখণ্ড আমাদের, এটা আমি নষ্ট হতে দেব না। আপনি কি এটা বলতে আবার ফিরে এলেন? না, আজকে মাঘী অমাবস্যা তিথি। আমি আজকেই এক মহাযজ্ঞের আয়োজন করতে চাই। আপনাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। আশা করি এতে আপনার আপত্তি নেই। একেবারেই না, আপনার যা ইচ্ছে তাই করুন। আমি যজ্ঞে আপনার সাথে উপস্থিত থাকব। বিকেলের মধ্যেই যা দুর্লভ জিনিস ছিল সব জোগাড় হয়ে গেল। রাত 10টা বাজতেই আমি কুশাসনে বসে যজ্ঞের শুভারম্ভ করলাম। আমার সামনের আসনে ছিলেন জমিদার বাবু। হয়তো তিনিও আমার উপরে ভরসা করেছিলেন। জমিদারের স্ত্রী দয়মন্তী দেবীও যজ্ঞে আসন গ্রহণ করলেন। ওম তথাস্তু পুণ্ডরীকাক্ষং নমস্তুজি সবাদ সম্পন্ন। এবার জমিদার বাবু, আপনি আর গিন্নিমা আহুতি দিন। ওম জবাকুসুমসুদ্দেশৈরাধিকা তদা মানি মাজলি বলি স্বাহা। কি গো, এটা কি হচ্ছে? ঠাকুর মশাই, এটা কেন হচ্ছে? ঠাকুরমশাই, এমন হচ্ছে কেন? তারানাথ, তোর এত সাহস! তুই আমার অঞ্চলে এসে আমার বাহন বেড়ালকে বলি দিস?
তোর এত দুঃসাহস! দেবী, আপনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন দেবী। বাঁচবে না, কেউ বাঁচবে না তারানাথ। এটা আমার অঞ্চল, আমার এলাকা। জমিদারের এত সাহস আমার অঞ্চলেও বসতি স্থাপন করে। মরবে, সব মরবে। দেবী, আমি ক্ষমা চাইছি। জমিদারের হয়ে আমি আপনার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। এত নিষ্ঠুর হবেন না। চুপ, চুপ কর তারানাথ। নেহাত তোর সাথে কিছু শুভ শক্তি রয়েছে, নইলে এতক্ষণে তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারতিস না। ছাড়বো না, কাউকে ছাড়বো না। জমিদার, তোর বংশ নির্বংশ হবে। তুই মরবি, তোর ছেলে মরবে, সব শেষ করে দেব আমি। সবটা তো নিজের কানে শুনলেন জমিদার বাবু। এবারেও কি করবেন? ওগো, ওগো, দোহাই তোমার, আর জেদ করো না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে অন্তত এবারে কথা শোনো। চলো এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে ঠাকুরমশাই, আমরা কালকে এখান থেকে তল্পিতল্পা নিয়ে চলে যাব। গ্রামের লোকদেরকেও জানিয়ে দেওয়া হবে। আজকে অনেক রাত হয়েছে। যান, আপনি গিয়ে বিশ্রাম নিন। এত সকালে এইভাবে কে দরজা ধাক্কা দিচ্ছে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজা খুলুন, দরজা খুলুন ঠাকুরমশাই। নাই মশাই, কি হয়েছে? আপনাকে এত উদ্ভ্রান্তের মতন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ঠাকুরমশাই। জমিদার বাবু, জমিদার বাবু, কি হয়েছে জমিদার বাবু? জমিদার বাবু ঘরে ঘুমোচ্ছিলেন। গিন্নিমা ভোরবেলায় চানের জন্য পুকুর ঘাটে গেছিলেন। ঘরে ফিরে দেখেন একটা কালো বিড়াল ঘুমন্ত জমিদার বাবুর নলি ছিঁড়ে তাকে হত্যা করেছে। আপনি শিগগির চলুন। হ্যাঁ, কি বলছেন কি? হায় ঈশ্বর, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। নায়েবের সাথে আমি তৎক্ষণাৎ জমিদারের কাছে ছুটে গেলাম। সে যে কি বিভৎস দৃশ্য তোমাদের কি বলবো। চারদিকে রক্তে ভেসে যাচ্ছে, আর জমিদার বাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘরের একপাশে দয়মন্তী দেবী তার ছোট্ট শিশুপুত্র পবনকে নিয়ে বসে কাঁদছে। আমাকে দেখেই তিনি উঠে এলেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, শান্তি পেয়েছেন আপনি? পেয়েছেন এবার শান্তি? কিসের তান্ত্রিক আপনি? আপনার চোখের সামনে আমার স্বামী চলে গেলেন, আর আপনি কিছুই করতে পারলেন না, কিছুই করতে পারলেন না। গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শ্বশুর মশাই আপনার সুনাম করতেন, আর তাই বিশ্বাস করে আমার স্বামী আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, আর আপনি আপনি কিছুই করতে পারলেন না। ধিক্কার, ধিক্কার জানাই আপনাকে, ধিক্কার জানাই। আপনার সমস্ত অভিযোগ আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনার স্বামীকে বহুবার বলেছিলাম এই জায়গা ছেড়ে দিতে, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। হে ভগবান, এ কেমন শাস্তি দিলে তুমি? এই একরত্তি ছেলেটাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো, কি করব ভগবান? এরপর আর কি, আমি ধীরে ধীরে ওই স্থান থেকে ফিরে এলাম। ওমা, সে কি এইটুকু গল্প? এর তো আগা রয়েছে, শেষ নেই। দেখ, এরকম গল্পে মজা আছে নাকি? দেখো কিশোরী, আমি তোমাকে এখানে মজার গল্প শোনাবার জন্য বসে নেই। আর যদি এটাই ভেবে থাকো তাহলে আমি কিছুই বলবো না। ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা ছুটে যাচ্ছেন কেন? ওর কথার কোনো ঠিক নেই। কিন্তু আমি বলছি, গল্পটা মানে এই ঘটনাটা এমনভাবে শেষ হলো। ওই জমিদারের পরিবারের কি হলো তাহলে? আমি কি বলেছি ঘটনা শেষ হয়েছে? কিশোরী তো না শুনেই হল্লা করে। যাই হোক, আমি জমিদারের স্ত্রীর বাক্যবাণ শুনেও মনে মনে স্থির করেছিলাম পরিবারটিকে এইভাবে শেষ হতে দেব না। এই ভেবেই দয়ামন্তী দেবীর কাছে নতুন করে বিবাহ করার প্রস্তাব রাখলাম।
আপনি কি বলছেন আপনি জানেন? আমার স্বামী মারা গেছে আর আপনি... ছি 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 ছি। গিন্নিমা, অপরাধ নেবেন না। আপনার স্বামী মারা গেছে দেবী মুন্ডমালার অভিশাপে। সেদিন তো আপনিও উপস্থিত ছিলেন, শুনেছিলেন তো? দেবী বলেছিলেন আপনার জমিদার বাবুর বংশ যে নির্বংশ করবেন, তার চেয়ে বাঁচার জন্যই আমি এই প্রস্তাব দিচ্ছি। না 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 না, সে হয় না। আমার ছেলে রয়েছে, সমাজ কি বলবে? এ যে পাপ। গিন্নিমা, আপনি বিবাহ না করলে আপনার ছেলেও দেবীর ক্রোধের শিকার হবে। উনি অত্যন্ত ভয়ঙ্করী, উনি কাউকে ছাড়বেন না। আমি আপনাকে আপনার ছেলেকে কলকাতায় নিয়ে যাব। সেখানে গিয়ে অন্য গোত্রের বিবাহ করলে, গোত্রান্তরিত হলে হয়তো দেবীর প্রকোপ থেকে আপনার সন্তান রেহাই পাবে। তারপরে উনি রাজি হয়েছিলেন? হ্যাঁ, অনেক বোঝানোর পরে ছেলের মুখের দিকে তাকিয়ে উনি স্বীকৃত হন। আমি তাদের কলকাতায় এনে এক উচ্চ বংশের যুবকের সাথে বিবাহ করিয়ে দিই। ও, তার মানে এখানে ঘটনা শেষ। কিন্তু সেদিন সন্ধ্যাবেলা ওইভাবে হন্তদন্ত হয়ে আপনি কোথায় যাচ্ছিলেন সেটা তো পরিষ্কার হলো না। এই ঘটনা দুটো একই সূত্রে গাঁথা, কিশোরী। আচ্ছা, তোমরা খবরের কাগজ পড়ো তো? কদিন ধরে খবরের কাগজে কোনো বিশেষ খবর তোমাদের নজরে পড়েনি? এমনিতে তো বিশেষত্ব থাকলে তবে সেই খবর কাগজে স্থান পায়। তবে এর মধ্যেও কিছুদিন ধরে উত্তর কলকাতার কিছু স্থানে বেড়াল কামড়ে মৃত্যুর ঘটনা বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিকই ধরেছ। এতকাল সেই জমিদারের পরিবার সুখে বাস করছিল। সেই ছেলে এতদিনে বেশ বড় ব্যবসায়ী হয়ে গেছিল। হঠাৎই কাল সকালে খবরের কাগজে দেখলাম বেড়ালের কামড়ে তার মৃত্যু হয়েছে। এই জন্যই ছুটে গেছিলাম। এত চেষ্টা করেও জমিদারের বংশকে রক্ষা করতে পারলাম না। এটাই আমার ব্যর্থতার এক ঘটনা বলতে পারো।